মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, সেই নতুন দিনে সেরিবিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 9:45। তোমরা কিছুদিন আগে দেখেছিলে আমার মাথায় আমি একটু চোট পেয়েছিলাম, তো সেই কারণে ডাক্তার দেখিয়েছি, সিটি স্ক্যান করিয়েছি। ডাক্তারবাবু চোটটা সেরকম গুরুতর কিছুই হয়নি, স্ক্যান রিপোর্ট আসেনি সেরকম, মানে রিপোর্ট মোটামুটি ভালোই আছে। তো ডাক্তারবাবু বলেছেন যে তাও 5 দিন আপনি একটু বাড়িতে রেস্ট নেবেন, কারণ 5টা দিন এক্সারসাইজ করা একটু বন্ধ, কারণ যে কোনো এক্সারসাইজ আমাদের মাথায় একটু প্রেশার তৈরি করে। তো সেই কারণেই 5 ডেজ আমি বাড়িতে রেস্ট নিচ্ছি। এবার যেটাই একটু মুখ বাড়াচ্ছে কে, তোমরা অনেক দিন আমাদের তাতান সোনাকে দেখোনি। তাতান সোনা অনেক ছুটি কাটিয়ে ঘুরে বেরিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু তাতানের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। আর এটাই আর কি, তাতানটা বাড়ি ফিরেছে কিছুদিন আগে। এবার যেটা বলার, আমি সকালবেলায় ব্যালকনিতে বসে বসে সবজিগুলো সব কেটে কুটে নিচ্ছি আর কি, আর তাতানের সাথে অনেক গল্প করছি। তাতান যেহেতু অনেকদিন ছিল না, তো তাতানও মিমিকে খুব মিস করেছে, আর আমি তো তাতানকে খুব মিস করেছি। যাই হোক, এবার মেন পয়েন্টে আসি। তোমরা এতদিন, আমি হয়তো 5 মাস মতো ব্লগ বানাচ্ছি, মানে একদমই এই লাইনে নতুন আর কি। যাই হোক, খারাপ ভালো ব্লগের মধ্যেই তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, তার জন্য সবার কাছে ধন্যবাদ। এতদিন আমার ব্লগে তোমরা শুধু আমার ফ্যামিলি, মানে আমার বাড়ির বাবা মা দাদা বৌদি, কিছু কিছু ব্লগে তোমরা দেখেছো, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষকে কোনোদিন তোমরা দেখোনি। তো শ্বশুরবাড়ির মানুষকে দেখোনি, তার কারণ হচ্ছে ওনারা বাইরে থাকতেন মানে বাইরে ছিলেন কিছুটা মাস রাজস্থানে। আমার যেহেতু মেজো দেওরের বাড়ি ওখানে, তো মেজো দেওরের একটা ছোট্ট বাচ্চা আছে, তো তাকে একটু দেখাশোনার জন্য বাবা মা গেছিলেন। তো ওখানে বাবার শরীরটা খুব একটা ভালো নেই। আমার শ্বশুরমশাই এর অলরেডি 2বার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তো বাবা অনেকটাই অসুস্থ মানুষ। তো মা তাও কষ্ট করে বাবাকে নিয়ে গেছিলেন। তো বাবা আমার আজকে বাড়ি ফিরছেন, মানে আমার কাছে আসছেন। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি ওই পাশাপাশি আর কি। তো আমার কাছে আসেন, বাবার একটু শরীর খারাপ হয়েছে, তো ট্রিটমেন্টের জন্য, মানে ট্রিটমেন্ট হবে এটাই আর কি। তো তোমরা আজকে ব্লগে দেখতে পাবে। আর বাবা মা, মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে, যেটা তোমরা আগে দেখোনি, তো প্রথম আমার শ্বশুরবাড়ির মানুষজনকে দেখতে পাবে। যাই হোক, আমি এখন কি করছি, ব্যালকনিতে সকালবেলায় অনেকটা পরিষ্কার করে নিয়েছি, কারণ বাবা তো বাড়ি খুব একটা যেতে পারে না, বাবা একটু অসুস্থ মানুষ। তো সেই কারণে ব্যালকনিটা গাছ টাছগুলো অনেকটা সরিয়ে দিয়েছি, একটা সাইড পুরো ফাঁকা করে দিয়েছি। এখন সবজি কাটছে, এই যে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, সবজিগুলো কেটে। সমস্যা হয়েছে, মিঠুদি কয়েকটা দিন ছুটি নিয়েছে। হ্যাঁ, তো মিঠুদি এখন আসছে না, বাড়ি গেছে, মিঠুদিও বাড়ি গেছে। আমার অসুস্থ কাল থেকে যেহেতু ওষুধ স্টার্ট করেছি, তো ওষুধ খাওয়ায় শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে। আছে প্রেশার, কিন্তু ভালো হয়েছে, মোটামুটি আছে আর কি। খুব প্রেশার দিয়ে কিছু করতে পারছে, তারই মধ্যে প্রজেক্ট ওয়ার্ক বাকি আছে, ঘরের কাজ সবই করে চলেছি। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। সকালবেলায় ক্যামেরা ধরেছিলাম, তারপর আর ক্যামেরা ধরার সুযোগও পাইনি। আর এত ব্যস্ত, মিঠুদি যেহেতু আসছে না, সমস্ত কাজ আমাকে এক হাতে করতে হচ্ছে, তো খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। আর যেহেতু শরীরটা ভালো নেই, তাই মানে কি বলবো, এই মাত্র রান্না শেষ হলো। লাঞ্চ মেনু কী কী আছে সবই শেয়ার করবো। এরকম মাছের টক ঝোলটা রেডি হয়েছে, এবার গ্যাসটা মুছবো, তার আগে একটু শরবত বানিয়ে নেবো। এইবার স্নান করে তো আমি আগে গোবিন্দের সেবা দিয়ে দিয়েছি। এই যে আমার রাধারানী গোবিন্দ, কালকে স্নান সিঙ্গার খুব মন করে করেছিলাম। দেখো, এটা আমার মা, মানে শাশুড়ি মা। এখানে রাখো বাবা, আমি রেখে দিচ্ছি। মা, তুমি আমার বলো কেমন আছো? হ্যাঁ, ঋষি অনেক পাল্টে গেছে। এটা বাবা, মানে আমার শ্বশুরমশাই, উনি অসুস্থ,
মোটামুটি এখন ভগবান আসলে ভালো আছেন। তো যাই হোক, এখন এলেন, একটু শরবত দিই। আর তোজো এক্সাইটেড ভীষণ হয়ে গেছে। তোজো প্রণাম করেছ বাবু? প্রণাম করেছ? কি আর কি, যাই হোক বাবু করছে আমার ক্যামেরা। এবার বলি কি কি হয়েছে লাঞ্চ মেনু। ওয়েট ওয়েট এক্স, প্রথমেই বলি এই যে আছে সাদা ভাত, একদম গরম। লাইটটা জ্বালা বাবু, লাইটটা কোথায়? হ্যাঁ, সাদা ভাত, ঠিক আছে। তারপর আছে পটল ভাজা, তারপর আছে উচ্ছে ভাজা, এই যে উচ্ছে ভাজা, আর আছে মোচার সবজি, এটা মুগ ডাল দিয়ে বানিয়েছি। আর এখানে আছে মুগের ডাল, একটু অল্প করে মুগের ডালটা বানিয়েছি কারণ শাশুড়ি মা মাছ মাংস আমার মতোই খান না, নিরামিষ উনি। আর এখানে ওদের জন্য মাছের টক জল বানিয়েছি। আর লাস্ট পাতে আছে আমের চাটনি। এখন করছে লাঞ্চ। তো সবার লাঞ্চ মোটামুটি দিয়ে দিয়েছি, এবার আমার খাবার আনবো। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর মানে গরমও সেরকম ভীষণ। তো চলো করে নিই লাঞ্চ। মর্নিং, আজকে পরের দিন, কালকে লাঞ্চের পর আর ক্যামেরা ধরিনি কারণ বাবা খুব আনন্দ করে খেয়েছিল, কিন্তু তারপর বাবার আবার হঠাৎ করে শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমি এখন রেস্টে আছি, সোমবার থেকে জয়েন করব জিম। তো এই দুটো দিন বাড়িতে। আর সবথেকে বড় কাজ হচ্ছে অ্যাকুয়ারিয়াম বানানো। অ্যাকুয়ারিয়ামের অর্ধেক হয়েছে, আর শুধু স্টিক করলেই হয়ে যাবে, আর ফিসগুলো তো সেট করতে হবে। যাই হোক, এটাই বলার। আর মোটামুটি কাজ মিঠুদি অনেক দিন পর এলো, মিঠুদিও ছুটিতে ছিল, মিঠুদি কাজ করে নিয়েছে, চলে গেছে মিঠুদি। আর এবার আমি বাচ্চাদেরকে ওঠাবো, রান্না টান্না করবো। এটাই ছুটি শেষের দিক, আজকে স্যাটারডে, ছুটি শেষের দিক। হ্যাঁ, ব্লগ যখন যাবে তখন উইক স্টার্ট হয়ে যাবে, এটাই আর কি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগ। কি দেখাবো, ক্যামেরা ধরে শ্যুট করাই তো হচ্ছে না। আসলে জিমটা যাচ্ছি না, সব কিছুটা যেন ডিসব্যালেন্স হয়ে গেছে। জিমটা গেলে একদম ব্যালেন্স লাইফ লিড করি, তো জিম না যাওয়ার কারণে একটু হচ্ছে আর কি। যাই হোক, দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে। মিঠুতে বাসনগুলো সব ধুয়ে দিয়েছে, আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, রান্না টান্না বসাবো। আর হাজব্যান্ড কালকে আম নিয়ে আসছে, এই যে আমটা ভগবানের ভোগ লাগাবো, তারপর খাবো, এই আর কি। কি বলবো, দেখা যাক, বাবার শরীরটা একটু সুস্থ হলে ভালো লাগবে। এখন পুরো বাজে 11টা, সরি ফোকাস করছে না, হ্যাঁ 11টা 10। আর মা এখানে ব্রেকফাস্ট করে চাটা খেয়ে নিয়েছে। আর বাবা অসুস্থ, বাবার শরীরটা ভালো নেই, বাবা রেস্টে আছে, যতটা পারছে বাবা রেস্টে আছে। আর এ ব্রেকফাস্ট করেছে, কিন্তু এখন জামুন খাচ্ছে। আর স্টাডি করতে বসবে এখন। ঠামি দাদু এসছে, তাই ঠামি দাদুকে সময় দিচ্ছে। আর হাজব্যান্ড গেছে জিম। আর এখানে আছে আমাদের বাবু, এই বাবু, বাবু আছে। চলো কিচেনের আপডেট দিয়ে দিই। কিচেনে মোটামুটি এখানে একটু লবণ ঢালার কাজ চলছে। আর এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, শাকটা বসিয়েছি। তো এতটা একটু কাজটা গুছিয়ে তারপর যাব স্নানে। মিঠুদি এসেছে, সব কাজ করে দিয়েছে, আগেই বলেছি। এখন নিরামিষ সবজি রান্না করছি। ভাত রান্না তো হয়েই গেছে। আর এখানে মোটামুটি সব কিছু করেছি, লাঞ্চ শেয়ার করবো। আর তো যে শোনা ওখানে পড়া করছে ম্যাডামের কাছে, বাবু করছে। আর বাবা মায়ের ঘরে আছে এসি চালিয়ে। আর ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। গরম লাগছে, এত গরম লাগছে বলার নয় আর কি। স্নানে যাবো এবার, 12টা বাজে।
আজকে একটু ভালো আছে, বাবার খেতে ইচ্ছা করছে মন থেকে, তো সেই কারণে আমাদের সবার মন ভালো আছে, বাবা ভালো আছে বলে। চলো, বাবু তো যে এখনো ঘুমাচ্ছে। হাজব্যান্ড সকালবেলায় উঠে একটু ওষুধ আনার আছে বাবার, তো গেছে ওষুধ আনতে। আজকে তো রোববার, জিম নেই, আর আমি অনেক দিন জিম যাইনি। সিরিয়াসলি জিমটাকে খুব মিস করছি। 10টা দিন আমি বাড়িতে আছি, তো জিম না গেলে আমার খুব মন খারাপ হয়ে যায়। এক্সারসাইজের মধ্যে না থাকলে না মাইন্ডটা ঠিক থাকে না, তো সেই কারণে জিমে যাব কালকে থেকে। ব্যস্ততা জীবনটা অনেক ভালো। এই কয়েকটা দিন এত ছুটি কাটিয়েছি, এত ছুটি কেটেছে আমাদের, আর আমার ছুটি নিতে ইচ্ছা করছে না, এই আর কি। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে ব্লগটা দেখতে। চলো, চা বাবাটা রেডি করেছি। বাবা মিষ্টি ছাড়া চা খাই। বাবা মনে হয় শুয়ে আছে। বাবা ওঠো। ঘুমাইছে আর বোনদের চেষ্টা দেখো। একবার বলো তাতান, প্লিজ একবার কথাটা বলো। তাতান, তাতান আর বলবে না, কি সুন্দর বলছে। তাতান একবার বলো। তাতান, আরে দাদা পড়ে যাবে। ছোট্টা ওঠ না, তোকে নিয়ে আর আমি পারি না। কি কিউট করে কথাটা বললো। আরেকবার বলো, আরেকবার বলো, সবাই শুনবে। তাতান আরেকবার বলো ছোট্টাকে, বলো না, বলো না তাতান। কি সুন্দর কথাটা বললো, দারুণ। না ছোটদা ওঠ না, তোকে নিয়ে আর পারি না। আরে ছোটদা ছাড়া ওদের একবারে চলে না। ছোটদা রাগ করেছিল কালকে খেলতে খেলতে, বোনিরা রাগ ভাঙাইছে এই জন্য। এত ওদের ভাই বোনের টান, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। পড়ে যাবি, পড়ে যাবি তাতু। কোথায় না, এখানে খেলে না, দিদি কাছে ঋতুদির কাছে পড়তে যাবি তুই, দু ভাই বোনে যা। দাদা ব্রাশ করে নে, খেয়ে নে, নিয়ে যাবে মাসিদের বাড়ি। মাসিদের বাড়িতে মিশো খেলা করবে দেখা। ছোটদাকে করলি, বড়দাকে তার কোনো আদর করলি না, তাই বড়দার রাগ হয়ে গেছে। যত ভালোবাসা সব ছোটদার জন্য, বড়দার জন্য কিচ্ছু নেই তোদের। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, বাবা মা নাতি সবার হয়েছে। এবার আমরা দুজন খেতে বসেছি। ও একটু কাজে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছে। লাঞ্চ মেনু কী কী আছে একবার দেখিয়ে দিই। এই যে এখানে ভাজা আছে, উচ্ছে ভাজা, কলা ভাজা, এখানে পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা সবজি, এখানে আছে বিউলির ডাল আর চিকেন কারি। মোটামুটি এটাই আছে লাঞ্চ মেনু। আর আমার এই যে সবজি ডাল, এই যে। তো চলো লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে পরে। বেরিয়েছে, অনেকটা গরম, এত গরম মানে নেওয়া যাচ্ছে না। আর এখন চলছে একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইম। এই যে আজকে তোজো একটু চা খেতে ইচ্ছা হয়েছে, চা খায় না জেনারেলি, তো আজকে চা খেতে তোজোর ইচ্ছা হয়েছে। আর মিস্টার মন্ডল, কি খবর গরমে? প্রচুর গরম, আজকে হিউমিডিটি মনে হয় এই সিজনে সব থেকে বেশি। কালকে ছিল গরম, কিন্তু আজকেটা কালকে একটু বেরিয়ে গেল। হ্যাঁ আজকে জেনারেটরও ব্লাস্ট হয়ে গেল। হ্যাঁ, ট্রান্সফরমার ব্লাস্ট করলো, তার কারণ আর লোড নিতে পারছে না, সবাই তো এসে চালাচ্ছে। হ্যাঁ, আর এই বই কেনাও হয়েছিল, তোমাদের দেখিয়েছি কোথা থেকে কেনা হয়েছিল। আর মা এই গরমে খাচ্ছে গরম গরম চা। মা, তুমি এই গরমে আরো গরম হয়ে যাবে তো গরম চা খেয়ে। আর এদিকে বাবু খাচ্ছে নিমকি, নাকি বাবু? আর ছুটি তো শেষ হয়ে গেল, সামার ভ্যাকেশন শেষ। হ্যাঁ, কালকে থেকে স্কুল শুরু। হ্যাঁ, কালকে থেকে স্কুল শুরু, সবার ব্যস্ততা শুরু। ওর অফিসও তো অফিস করছিল। আর বাবা
একটু ভালো আছে। বাবাকে একটু দেখাই। বাবা সারাদিন বাড়িতেই থাকে, সেরকমভাবে বাবা কোথাও বেরোয় না, বাবা রেস্টেই থাকে। তো বাবা একটু চা খেয়েছে, আর আমার জন্য একটু চা বানানো আছে, আমি একটু চা খাবো। আর আমি তো নিজেকেই দেখাইনি ক্যামেরাতে, আমি নিজেকে দেখাতেও পারছি না, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। চা আমিও বানিয়েছি, মা খাচ্ছে, আমিও খাই একটু। এবার হাওয়াটা পাস হচ্ছে, মেন গেটটা খুলে দেওয়ায়। আর ডিনারে বানাবো ভাত, গরমে রুটি ফুটি আর বানাবো না, ভাতই বানাবো। বাবাও চাইছে ভাত খেতে, সবাই ভাত খেতে চাইছে। বলো, চলো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে একটু পর। ইনসুলিন ইনজেকশন। এখানে সিস্টেম যেমন আছে না, সোজ ঢুকবে না, যেটুকু দরকার সেইটুকু করে যাবে।